السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإذا فرغت فانصب وإلى ربك فارغب. قال رسول الله تعالى عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. أما بعد যাবতীয় প্রশংসা কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে অত্র মসজিদের মধ্যে সাপ্তাহিক দিনী আলোচনায় সকলকেই এশার সালাতের পরে পরেই দিনী আলোচনা সভায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন যেন আমরা কিছু দিনের আলোচনা শ্রবণ করি। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরও দোয়া করি যে সমস্ত ভাইরা এরকম দিনে আলোচনা সভার ব্যবস্থা করেছেন, হে আল্লাহ যেন তুমি এই দিনী আলোচনা সভাকে কবুল করে নিও, আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকের আলোচ্য বিষয় সময়ের মূল্যায়ন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে বলার এবং আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানীয় উপস্থিতি, সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত যেটা মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন, কিন্তু এই সময় একটি এমনই নিয়ামত যেটা মানুষের জন্য এক অন্যতম নিয়ামত। আমরা সকলেই অবগত যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন দান করেছেন। আমরা খুব মনোযোগ সহকারে বিষয়গুলি শ্রবণ করার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা পেয়েছি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যে এই নিয়ামতের উপভোগ আমরা করছি। এই সময়টা এমনই একটা বিষয়,
একবার মানুষের হাত থেকে চলে গেলে সেই সময়টাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলেই অবগত, তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? মহান রব্বুল আলামিন অত্র আয়াতে বলতে চেয়েছেন যে আমাদেরকে এই জীবন যে দিয়েছেন, এটা কোন ব্যক্তি দেখতে ভালো, কোন ব্যক্তি ফরসা, কোন ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি, এরকম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে চাননি। এখানে বলতে চেয়েছেন যে কোন ব্যক্তি আমলে সালেহ করতে পারে, উত্তম আমল করতে পারে, এটাই দেখার বিষয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার এই জীবনটা রয়েছে, এই সময়টা রয়েছে। প্রত্যেকটা মানুষকে মহান রব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছেন। কত সময়? এটা কেউ কি জানে বলুন তো? আমার সময় পৃথিবীতে কতক্ষণ আছি এটা আমি কেউ কখনো বলতে পারি না। আপনি কতক্ষণ আছেন আপনিও বলতে পারেন না। মহান রব্বুল আলামিন এটা মানুষকে জ্ঞান দেননি যে একজন মানুষ নির্দিষ্ট কত সময় বাঁচবে, এটা কেউ কখনো বলতে পারবে না। তবে অনেক মানুষই আমরা জানি যে আমাদের একটা সময় বেঁধে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় শেষ হয়ে গেলেই আমাদের পাড়ি দিতে হবে পরকাল, আখিরাত। মালাকাল মাউত যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে তখন আমাদের আর কিচ্ছু করার থাকবে না। সম্মানীয় উপস্থিতি, যেটা বলতে চাচ্ছি যে সময়ের মূল্যায়ন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা অধিকাংশ মানুষ এই সময়টাকে অবমূল্যায়ন করে চলেছি। কারণ মহান রব্বুল আলামিন বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই তুমি কাজের অবসর পাবে তখনই কি করো? তোমার রবের দিকে গভীর মনোযোগ সহকারে মনোনীত হও। আচ্ছা, আমি আপনাদের সম্মুখে প্রশ্ন করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিন বলছেন যখনই তোমরা কাজের অবসর পাবে তখনই তোমরা গভীর মনোযোগ কি করো? আল্লাহর দিকে দাও, গভীর ধ্যানে মনোনীত হও। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? আমি আপনি কর্মজীবনে ব্যস্ত থাকি, আমি আপনি কর্মজীবন, কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি। কেউ চাকরিজীবী মানুষ রয়েছে, সকাল 10টা থেকে নিয়ে বৈকাল 5টা পর্যন্ত কিংবা 4টা পর্যন্ত তার কাজের সময়। একজন শ্রমজীবী মানুষ সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের সন্ধানে, সেই ব্যক্তি বাড়ি ফেরত আসে 4টা কিংবা 5টার সময় বৈকাল। তারপরে আমরা কি করি? এটা হচ্ছে অবসর। আমি বৈকাল 5টা পর্যন্ত কর্ম করি, তারপরে বৈকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনার অবসর। আপনি এর মধ্যে ঘুমাবেন, আপনি এর মধ্যে বাড়ি, স্ত্রী, সন্তান, সন্ততিকে দেখাশোনা করবেন। এই যে অবসর, এই অবসরের মধ্যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে গভীর মনোযোগে মনোনীত হতে হবে। আমরা এটাই ভেবেছি, কিছু মানুষ অবসর বলতে 60 বছর বয়স যখন পেনশন প্রাপ্ত বয়স হবে সেটাকে অবসর ভেবেছি। আমরা যারা চাকরিজীবী মানুষ রয়েছি, যারা সার্ভিস করি, তারা ভেবে নিয়েছি যে আমার অবসর হচ্ছে 60 বছর শেষ, চাকরি আমার শেষ, তখন আমার অবসর। এটাই কি অবসর? জি না। অবসর বলতে এটাই যে আপনি যখনই কাজের ফুরসত পাবেন, যখনই আপনি কাজের ফুরসত পাবেন, সেটাই হচ্ছে আপনার জন্য অবসর। সম্মানীয় উপস্থিতি, এই অবসর সময়টুকু মহান রব্বুল আলামিনের দিকে গভীর মনোযোগে মনোনীত হন। কারণ প্রত্যেকটা মানুষ জানে না যে আগামীকাল সে কি করবে। এটা চিন্তা করতে পারে যে আগামীকাল আমি এই কাজটা করব, কিন্তু সেটা নাও হতে পারে। সম্মানীয় উপস্থিতি, বড় আফসোসের বিষয় এটাই
যে আজকে আমরা অবসর সময়টুকু বুঝতে পারিনি, আজকে আমরা সময়ের মূল্যায়ন করতে পারিনি, নচেত আমরা এরকম করতাম না। কোরআন ও হাদিসের আলোচনা হবে, আর আমাকে বলা হলো যে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আর আমি কোনো এটাকে গুরুত্ব না দিয়ে আমি হয়তো বসে আছি চায়ের দোকানে, আমি হয়তো বসে আছি নির্দিষ্ট একটা কোনো বন্ধু বান্ধবের সাথে সময়কে অতিবাহিত করছি। সম্মানীয় উপস্থিতি, বড় আশ্চর্যের বিষয়, এটাই সত্য। আমরা দেখতে পেয়েছি বা দেখেছি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা দুইজন সাহাবীর উদাহরণ, এরকম দুইজন সাহাবীর উদাহরণ রয়েছে যে যারা একজন আরেকজনকে যখন সাক্ষাৎ হতো তখন তারা সালাম বিনিময়ের সাথে সাক্ষাৎ করতেন। আর দুইজন সাহাবী এরকম ছিলেন যে তারা একে অপরের প্রতি সূরা আসর আলোচনা না করলে তারা বিচ্ছিন্ন হতেন না। দুইজন এরকম সাহাবী ছিলেন যে সূরা আসর পাঠ করলে, সূরা আসর সম্পর্কে আলোচনা না করলে তারা বিচ্ছিন্ন হয়ে যেতেন না। কি আছে এই সূরা আসরে? সূরা আসরটা কি জিনিস? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা সকলেই অবগত এই কথাগুলো, আমরা দিন রাত এই আয়াতগুলো শ্রবণ করেছি, তারপরেও আমরা অবগত নই। মহান রব্বুল আলামিন বলছেন, সময়ের কসম, যুগের কসম, মহান রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের যে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সকল মানুষকে ক্ষতিগ্রস্ত মহান রব্বুল আলামিন বলছেন। তারপরে আবার বলছেন যে আমরা কি আসলে সেটাই ভেবেছি? সকল মানুষ ক্ষতিগ্রস্ত মহান রব্বুল আলামিন প্রথমেই বলছেন, তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে, মানে তারা নয়, কারা? আমানু, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা মানুষকে বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছে। চারটি বৈশিষ্ট্যের কথা মহান রব্বুল আলামিন বলছেন। এক, ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঈমানের যে বিষয়গুলো রয়েছে, রুকুন রয়েছে, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাচ্ছি না, শুধুমাত্র মনে রাখুন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। দুই, ঈমান আনার পরে পরে আপনাকে সলেহ কাজ অর্থাৎ ভালো কাজ করতে হবে। এটা হচ্ছে মুমিনের এক অন্যতম বৈশিষ্ট্য। ভালো কাজ আপনি করছেন, নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, রমজান মাসে সিয়াম পালন করছেন, যাকাত যদি ফরজ হয়ে যায় যাকাত আদায় করছেন, হজের ক্ষমতা রয়েছে হজ পালন করেছেন, তারপরে দান সাদকা করার ক্ষমতা রয়েছে আপনি দান সাদকা করছেন, অর্থাৎ যতগুলি আমলে সলেহ আছে আপনি করছেন। তৃতীয় নম্বর কাজ আপনাকে করতে হবে কি? আমলে সলেহ করার পর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা আপনাকে বলতে হবে। এই হকের কথা আপনাকে বলতে হবে। এটা নবীদের কাজ ছিল। নবীদের যারা ওয়ারিস, নবীদের যারা মানে সূত্র, এক কথাই নবীদের যারা বংশ পরম্পরা হিসেবে, অর্থাৎ যারা নবীদের ওয়ারিস, আলেম ওলামাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে। যারাই এই কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে আলেম বলা হয়। আলেম মানে হচ্ছে জ্ঞানী মানুষ। যারাই কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে আলেম বলা হয়। অর্থাৎ এই 3 নম্বর হচ্ছে আপনাকে হকের কথা মানুষকে বলতে হবে। আমরা বলতে পারি হকের কথা? বলতে পারি। কিছু আমরা মানুষ ভেবে নিয়েছি এই হকের কথা বলা শুধু আলেম ওলামাদের কাজ। এই মসজিদের মেম্বারে আলেম ওলামা শুধু খুতবা প্রদান করবে, স্টেজের মধ্যে উঠে শুধু আলেম ওলামারাই বলবে, সমাজকে পরিবর্তন করার জন্য শুধু আলেম ওলামাই বলবে, পারিবারিক জীবন সম্পর্কে শুধু আলেম ওলামা আলোচনা করবে, এটা কখনোই নয়। আপনি বা আমি একজন মুসলিম হিসেবে আমার একটা সবচেয়ে বড় কর্তব্য যে ইসলাম সম্পর্কে অবগত হতে হবে। আজকে পারিবারিক জীবন ব্যবস্থা দেখুন, আজকে সামাজিক জীবন ব্যবস্থা দেখুন, কত ইসলাম থেকে দূরে চলে গেছে। আর এই পারিবারিক জীবন ব্যবস্থা আজকে একে অপরের সাথে
খুন করতে দ্বিধাবোধ করে না, ভাই ভাই সম্পর্ক নেই, আজকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, আজকে ভাই ভাই দ্বন্দ্ব, আজকে ছেলে পিতার সাথে সম্পর্ক ঠিক নেই, আজকে ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নেই। এই যে কি দুরবস্থা, আজকে ইসলামকে সঠিকভাবে না জানার কারণে, হক কি জিনিস এটা না জানার কারণে অধিকাংশ পরিবার আজকে কি করছে, অশান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই সামাজিক জীবন ব্যবস্থা আজকে দেখুন কোথায় আজকের সমাজ, ইসলামিক যে সমাজ একটা গড়ে ওঠার কথা ছিল, আজকে ইসলাম থেকে আজকে কত আমরা দূরে সরে গেছি। আজকে নারী পুরুষকে দেখুন, এই নিরীহ এই সমাজটাকে দেখুন নিরীহ, এই জন্যই বলছি দেখুন আজকে সমাজের কি করুণ অবস্থা দেখুন। না আছে নারীর ঠিকমতো পর্দা ব্যবস্থা, না আছে আজকে পুরুষের পর্দা ব্যবস্থা। শুধু নারীদের পর্দা করতে হবে সেটা নয়, পুরুষদের পর্দা লাগবে। এই বিষয়ের দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আজকে যে জীবন ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল ইসলামিক একটা সুশৃঙ্খল সমাজ, আজকে সেটা হয়নি। এই জন্যই যে আজকে আমরা হক থেকে দূরে সরে গেছি, হক সম্পর্কে অবগত নয়। সম্মানীয় উপস্থিতি, তাহলে বলতে চাচ্ছিলাম যে হকের কথা বলতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। তোমরা কখনোই পদদলিত হবে না, তোমরা কখনোই লাঞ্ছিত অপমানিত হবে না, তোমাদেরকে কেউ কখনো অপমানিত করতে পারবে না, তোমাদেরকে কেউ লাঞ্ছিত অপমানিত করতে পারবে না, যতক্ষণ তোমরা আমার রেখে যাওয়া বাণী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, এই কোরআনকে যতক্ষণ আঁকড়ে ধরবে, আমার রেখে যাওয়া বাণী অর্থাৎ হাদিসকে যারা যতক্ষণ ফলো করবে, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যতক্ষণ পর্যন্ত আপনি জীবন অতিবাহিত করবেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে অপমানিত করতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, এই কাজগুলো যখন আমরা ছেড়ে দেব, তখনই আমরা যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত হব। আজকে দেখুন যেখানে সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, আজকে যেখানে সেখানে মুসলিম সমাজ নির্যাতিত, মুসলিম ইমানদার মানুষ, মুমিন মানুষ আজকে যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত, নিশ্চয় সেখানে আমাদের কোনো ফল্ট রয়েছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে বলতে চাচ্ছিলাম যে হক সম্পর্কে অবগত হন, হকের কথা মানুষকে বলতে হবে, হকের কথা বলতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সময়ের মূল্যায়ন করতে শিখুন। আমরা অধিকাংশ মানুষ জানি যে এই পৃথিবীর জীবন ব্যবস্থা একদিন শেষ হয়ে যাবে, আমরা সকলেই বিশ্বাস করি। মানুষ মরণশীল, এটা আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু ওইভাবে আমরা এখনো পর্যন্ত অন্তরে আমাদের ওরকমভাবে গাঁথেনি যে আমার মৃত্যু কখন যে চলে আসতে পারে, মালাকাল মউত কখন যে চলে আসতে পারে, এটা আমরা কখনোই ভেবে দেখিনি। সম্মানীয় উপস্থিতি, আমি কি কখনো ভেবেছি যে আমার বয়স হয়ে গেছে আজকে 17 বছর, কিংবা একজন 15 বছরের যুবক, 20 বছরের যুবক, সে কখনো ভাবতে পারে যে আমার মৃত্যু হবে? এইভাবেই একজন মানুষ কখনো নিজেকে মনে করতে পারে না ঠিকভাবে যে আমি মৃত্যুবরণ করে নেব। পরে এটা মনে করে যে আমি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যু আসার আগে আগে আপনাকে কি করতে হবে? তৈরি থাকতে হবে। না আপনি জানেন যে আমার মৃত্যুটা 60 বছর বয়সেই হবে, 40 বছর 50 বছর পর্যন্ত যে যা পারবো করে নিই, শেষ বয়সে আমি একটু মসজিদে আসবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা হয়ে যাবে। আপনি সেই সুযোগটা নাও পেতে পারেন। সময়ের মূল্যায়ন করতে শিখুন, সময়কে ভালো কাজের দিকে অতিবাহিত করতে শিখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হতভাগা ব্যক্তির কথা বলছেন এবং সৌভাগ্য ব্যক্তির কথা বলছেন। সৌভাগ্য ব্যক্তি সেই ব্যক্তি, সৌভাগ্যবান সেই ব্যক্তি যে দীর্ঘ আয়ু পেল, অর্থাৎ বেশি বয়স পেল, বেশি বয়সের সাথে সাথে সলেহ কাজ করলো, ভালো কাজ করলো, সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। আর দুর্ভাগ্যবান
হতভাগা ব্যক্তি তার কথা বলা হলো, যে ব্যক্তি দীর্ঘ আয়ু পেল এবং কি করতে পারলো না, সময়ের মধ্যে ভালো কাজ করতে পারলো না, সময়ের মধ্যে ভালো কাজ করতে পারলো না, সেই ব্যক্তি হতভাগা ব্যক্তি। যে ব্যক্তি দীর্ঘ আয়ু পেল এবং এই সময়ের মধ্যে ভালো কাজ করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা তোমাদের সন্তান সন্ততি পেয়ে তোমরা কি হয়ে যেও না, গাফেল হয়ে যেও না। আর তোমাদেরকে যে জীবন উপকরণ দেওয়া হয়েছে, এই জীবন উপকরণ থেকে তোমরা কি করো, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে তোমরা গাফেল হয়ে যেও না। তোমাদের প্রতি যে জীবন উপকরণ দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করো। নচেত তোমরা বলবে, কি বলবে, যে আমাকে আল্লাহ তুমি একটু অবসর সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি ভালো মানুষদের মধ্যে একজন হয়ে যাব, আমি দান সাদাকা করব, আল্লাহর রাস্তায় কি করব, দান সাদাকা করব এবং ভালো মানুষদের মধ্যে একজন হয়ে যাব। এইটা আল্লাহর কাছে বলতে থাকে। দেখবেন কোনো মানুষের যখন মৃত্যু হতে থাকে, মালাকাল মউত চলে এসেছে, আপনি বুঝতে পারছেন যে এই লোকটি আর বাঁচবে না, তখন মনে মনে যেন সেই ব্যক্তিটি কিছু বলতে থাকে, অর্থাৎ সেই ব্যক্তিটি আসলেই বলতে চায় যে হে আল্লাহ, আমাকে একটু অবসর সময় দাও, যেন আমি দান সাদকা করতে পারি এবং ভালো মানুষদের মধ্যে আমি একজন যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইজা জাআ আযালুহা, যখনই তার এই সময়টা চলে আসে তখন আর তাকে বিন্দু মাত্র সময় দেওয়া হয় না। সম্মানীয় উপস্থিতি, বড় আশ্চর্যের বিষয়, এটাই হচ্ছে সত্য। আজকে আমরা সময়কে যে পেয়েছি, যে সময়টাকে নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি, উপভোগ করছি, এই যে সময়টা আমাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়ের মূল্যায়ন করতে শিখুন। কি আশ্চর্য বিষয়, আজকে কয়েকদিন থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। কোনো কারণে সরকারিভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে আজকে যুবকের অবস্থা দেখা যায় না। যেই যুবক যেই মুসলিম যুবকের আজকে কোরআন অন্তরে থাকা দরকার ছিল, যেই যুবকের এই কোরআন ও হাদিসের কথা বলা উচিত ছিল, যেমনটি ভাবে আমরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদেরকে দেখেছি, তারা একে অপরের সাথে যখনই সাক্ষাৎ হতো তখন সালাম বিনিময় করত। তারা জিজ্ঞেস করত যে ঈমানটা তোমার কেমন রয়েছে, ঈমান সম্পর্কে আলোচনা করত, ঈমানটা কতটা কম বেশি হয়েছে। আজকে আমরা যখন সাক্ষাৎ হয় তখন এগুলো আলোচনা করতে পারি না। আজকে আমাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, আজকে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া চালাতে পারছি না, সেই জন্য সময় আর কাটছে না। যেখানে সেখানে আড্ডা পিটিয়ে বেড়াচ্ছি, কোথায় ইন্টারনেট কানেক্ট হবে এটা খুঁজে বেড়াচ্ছি, দিয়ে আমরা গেম খেলার জন্য ভাবতে পারেন। আজকে মুসলিমের সন্তান, আজকে মুসলিমের বাচ্চা যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, হতভাগা মুসলিম, সেই মুসলিমের জন্য আজকে লজ্জা হচ্ছে বলতে যে সবে কয়েকদিন আগে রাত্রি 10টার সময় কয়েকজন যুবক মিলে গাড়ি রিজার্ভ করে মুরারই চলে গেল তারা গেম খেলার জন্য। কারণ বীরভূম জেলাতে ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে, আমাদের মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা চালু নেই। এই জন্য তারা মনে করলো যে আমাদের পার্শ্ববর্তী বীরভূম জেলাতে আমরা চলে যাই, সেখানে রাত্রি 10টার সময় গাড়ি রিজার্ভ করে চলে যাচ্ছে, রাত্রি 2টার সময় ফেরত আসছে, গেমের মাধ্যমে জুয়া খেলার জন্য চলে যাচ্ছে। কি আশ্চর্য, বুঝতে পেরেছেন কোথায় গেছে আমাদের ইসলামিক সমাজ? আজকে আমরা কখনো এটা ভেবে দেখতে পারিনি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা এইভাবে সময়টাকে নষ্ট করে দিচ্ছি। শুনুন, মনে রাখবেন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি জিনিস আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। শুধু আপনাকে নয়, আমাকেও জিজ্ঞেস করবে, সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করবে যে 5টি জিনিস আপনার
উত্তর হবে কি? প্রথম প্রশ্ন আপনাকে করা হবে যে সময়টা আপনাকে দেওয়া হয়েছিল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আপনাকে দেওয়া হয়েছিল, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোন কাজে অতিবাহিত করেছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোন কাজে তুমি অতিবাহিত করেছো। স্পেশালি আবার জিজ্ঞেস করবে যে হে যুবক, এই যুবকের দল, তুমি এই যৌবনটাকে কোন কাজে অতিবাহিত করেছো? আজকে অধিকাংশ যুবক আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সময়টাকে অতিবাহিত করছে। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন আজকে যে আমাদের দুরবস্থা, কোরআন ও হাদিসকে না জানার কারণে আজকে আমরা কোথায় যেন দূরে সরে গেছি। সম্মানীয় উপস্থিতি, সময়কে আমরা কখনো মূল্যায়ন করতে তো পারিনি। আজকে আমাদের উচিত হবে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা, কোরআন হাদিস সম্পর্কে অধ্যয়ন করা, কোরআন হাদিস অধ্যয়ন করা, হাদিস সম্পর্কে জ্ঞান অধ্যয়ন করা। সম্মানীয় উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম যে যুবককে আবার স্পেশালিভাবে জিজ্ঞেস করবে যে এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আজকে তো সারা রাত্রি ধরে আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা কোনো নারীর সাথে অবৈধভাবে কথা বলি। আজকে আমরা সারা রাত্রি ধরে অবৈধভাবে কোনো নারীর সাথে নির্জনে কথা বলি। সম্মানীয় উপস্থিতি, 5টি আমি কথা বলতে চাচ্ছি না, শুধু এটুকুই বলছি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারপরে যৌবনটা কোন কাজে অতিবাহিত করেছেন বুঝিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সম্মানীয় উপস্থিতি, দেখুন সময়ের মূল্যায়ন একটা আশ্চর্য জিনিস। যে সময়টাকে আমরা মনে করছি যে কোনো এক সময় আমরা তওবা করে নিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি সেই সুযোগটা নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যদি বসতেন, একটু অবসর পেতেন, ফাঁকা পেতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ 100 বার বলতেন। আজকে আমরা সকাল থেকে কতবার বলেছি নিজের পাপের জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ? বলেছি 1 বার? স্পেশালিভাবে বলেছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ? কখনো বলেছি? আমরা তো রাত দিন পাপ করছি। আল্লাহ রাসূল একাই যখন থাকতেন, কোনো এক সময় যখনই একাই হয়ে যেতেন, এই দোয়াগুলা পাঠ করতেন। আমাদের উচিত হবে ভালো সময়টাকে যখন আমরা উপভোগ করছি, অর্থাৎ যে সময়টা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সময়ের মূল্যায়ন করতে শিখুন। একটা রুটিন করার চেষ্টা করুন। প্রতিদিন ঘুমানোর আগে আমরা বিগত আলোচনাগুলো অনেক শুনেছি, হয়তো ঘুমানোর পদ্ধতি, ঘুমাতে হবে কিভাবে, সকালে কিভাবে ঘুম থেকে উঠব, কোরআন তেলাওয়াত করব কিভাবে, কোরআনকে জীবনের সঙ্গী করুন। আপনি ভালো বন্ধু তৈরি করুন। আরেকটি কাজ করুন, বাধ্যতামূলক করে নিন যে কোরআন আমার জীবনের সঙ্গী। কারণ এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করছি। এই যে কোরআন, দেখুন এই কোরআন একদিন কথা বলবে কিয়ামতের দিন। এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে, আপনার পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। এই কোরআন যদি অধ্যয়ন করেন, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন করেন, তাহলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানীয় উপস্থিতি, প্রতিদিন আমরা কোরআনকে বাধ্যতামূলক করে নেব যে কোরআন পড়তেই হবে, কোরআন আমাকে তেলাওয়াত করতেই হবে। যেহেতু এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে, ভালো বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ওরকম বন্ধু আপনি নির্বাচন করিয়েন না, যেই বন্ধু, যেই সঙ্গীর সাথে আমি চলতে গিয়ে আমি পরকাল হারিয়ে যাচ্ছে, আমার মসজিদের যে সালাত, এই সালাত ছুটে যাচ্ছে, ওই রকম বন্ধু আপনি ত্যাগ করুন। যে সমস্ত বন্ধু ভালো বন্ধু, সালেহ বন্ধু, এদেরকে আপনি ধরার চেষ্টা করুন, যেখানে ভালো আলোচনা হয়। এখন আলহামদুলিল্লাহ আপনারা যেরকম সাপ্তাহিক ইজতেমা করছেন, অন্যান্য জায়গাতেও ইজতেমা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে সমাজে এরকম ব্যবস্থা হয়েছে, আমরা চেষ্টা করব যেখানে সেখানে আলোচনা হচ্ছে, দিনের আলোচনা, সেখানে যাওয়ার চেষ্টা করব। ইমানের খোরাক হচ্ছে দিনই আলোচনা, যতক্ষণ শুনবেন আপনি ভালো থাকবেন।
কিন্তু যখনই আপনি কোনো খারাপ বন্ধুর সাথে চলাফেরা করবেন তখন মনটা আপনার আবার অন্যদিকে চলে যাবে। এই জন্য বলছি, সময়ের মূল্যায়ন করতে শিখুন, ভালো সময়গুলোকে কাজে লাগার চেষ্টা করুন। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এই যে সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা আর আমরা ফেরত পাবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সময় রয়েছে, এই সময়টাকে সঠিক কাজে, ভালো কাজে, আমলে সলের দিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যারা এই আলোচনাগুলো শুনলাম, বিশেষভাবে সময়ের মূল্যায়ন যেন আমরা সকলেই করতে পারি, তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি আরোগ্য দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যখনই মৃত্যুবরণ করবো আল্লাহ, আমাদেরকে এই সুযোগটি দিও যেন আমরা মুমিন মুত্তাকি পরেশগারিতা অবলম্বন করতে পারি, দিয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক দান করুন, আমিন। এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।